চাষের না এগুলো? সব চাষের, এই জায়গা যাবতীয় চাষের। দারুণ, সাইজ তো খুব বড় একদম। বাবা বেশ বড় তো। ঠিক আছে, আমাদের ভাগ্যটা মোটামুটি সাথ দিয়ে দেয়, আমরা পেয়ে যাই ভোগ। মানে আদ্যাপীঠের ভোগ পাওয়া মানে বিশাল ব্যাপার। আবার ইউটিউবারের জন্য স্পেশাল থালা দিয়ে, আমার জন্য আবার, ওদের জন্য পাতা, আমার জন্য আবার প্লেট। দারুণ দারুণ খেতে। এখান দিয়ে সোজা এসে এরকম একটা ফাঁকা মাঠ রয়েছে, এই মাঠের সামনে মানে মন্দিরটা রয়েছে। আর এই জায়গাটা দারুণ একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ মন্দিরের পেছনে খুব কমই দেখা যায়, পুরো ফাঁকা জায়গা। হ্যালো বন্ধুরা, আমি বাবান, আর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। অনেক দিন পর একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, নতুন একটা জায়গায় এসেছি, তোমাদেরকে দেখাবো। আমি এসেছি ডোমজুড়ে, আর আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ডোমজুড়ের আদ্যাপীঠ মন্দির, আর তার সাথে এসছে আমার সাথে বাবাই এসছে, পিন্টু এসছে। তো মন্দিরের ডিটেলস তোমাদেরকে পুরো দেবো, পুরো ভেতরের কি পজিশন মন্দিরের সমস্ত কিছু ডিটেলস দেবো। আর মন্দিরের ভোগ কখন পাওয়া যায়, মন্দিরের ভোগের কত টাকা লাগে সেইগুলো জানাবো, আর মন্দিরের সম্বন্ধে সমস্ত কথা বলবো। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে সমস্ত ব্যাপারটা জানছি। আর এখানে যিনি পুরোহিত আছেন তার সঙ্গে কথা বলবো। আর এই রয়েছে সামনে মন্দির, আমাদের কলকাতা থেকে মাত্র 15-16 কিলোমিটার দূরে রয়েছে এরকম একটা মন্দির, যেটা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দির, মানে দ্বিতীয় আদ্যাপীঠ বলতে পারো এটা। এটাও দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মিশনের আন্ডারে এটা। আর এটার ঠিকানাটা হচ্ছে ডোমজুড় ব্রাঞ্চ, এটা চক কদমতলা, উত্তর ঝাপড়দা, হাওড়া। তো এই রয়েছে মন্দিরের ভেতরের চত্বরটা, আর মন্দিরের আশেপাশের পরিবেশটাও তোমাদেরকে ঘুরে দেখাবো এখন প্রথমে, তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। আর সামনে যে গাড়িটা লোড হচ্ছে এটা মন্দিরের ভোগেরই আনাজপত্র, সব এটা নিয়ে যাচ্ছে। ভোগের ব্যাপারটা আমরা বলছি একটু পরে তোমাদেরকে। আর এই মন্দিরটা এখান থেকে জাস্ট দারুণ লাগছে, সূর্যের আলোটা হালকা পড়েছে আর মারাত্মক লেভেলের এখান দিয়ে লাগছে ওপর থেকে। আর অনেক দর্শনার্থীরা এসছে এখানে, তারা দাঁড়িয়ে আছে সামনে, মন্দিরে ঢুকবে। তো চলো মন্দিরের আশপাশটা আগে ঘোরাই, তারপরে মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি। তো আমি দাঁড়িয়ে আছি এখন মন্দিরের পেছন দিকটা, আর এইটা হচ্ছে মন্দিরের পেছন দিক। এখানে একটা সিঁড়ি আছে মন্দিরে ওঠার, মানে ওপর দিকে ওঠার। আমরা চেষ্টা করছি ওপরে যদি উঠতে পারি ঠাকুরমশাইকে বলে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে আসনি। মন্দিরের পাশেই রয়েছে এরকম একটা বড় পুকুর। হ্যাঁ, এটা মন্দিরেরই পুকুর, এটা মন্দিরের পাশে রয়েছে। আর তারই পাশে বাগান, এরকম সমস্ত বাগান রয়েছে। এখানে চাষবাস সবই হচ্ছে। আশা করি এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, যতদূর সম্ভব মনে হয় এটা মন্দিরের কোনো হোটেল বা কিছু একটা তৈরি হচ্ছে, যেটা তৈরি হলে জানা যাবে, বা ঠাকুরমশাইয়ের দিকে কথা বলে আমরা জানতে পারবো। আর মন্দিরের পেছনের দিকে এরকম একটা জায়গা আছে এত সুন্দর, এখান দিয়ে সোজা এসে এরকম একটা ফাঁকা মাঠ রয়েছে, এই মাঠের সামনে মানে মন্দিরটা রয়েছে। আর এই জায়গাটা দারুণ একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ মন্দিরের পেছনে খুব কমই দেখা যায়, পুরো ফাঁকা জায়গা। আর এই যে এই বিল্ডিংটার কথা বলছিলাম, এটা হয়তো কোনো মন্দিরেরই কনস্ট্রাকশন হতে পারে, মেবি নাও হতে পারে, যেটা আমরা জিজ্ঞাসা করলে জানা যাবে। তো আমরা এখন মন্দিরের পুকুরের পাড় দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি গাছ লাগিয়েছে এখানে, আর মন্দিরের মানে পুকুরের পাশের পরিবেশটা কেমন। এই রয়েছে পুকুরের পাড়, এটা ওইদিকে একটা ঘাট আছে, ওখানে অনেকে বসে আছেন, ওই দূরে একটা ঘাট আছে। আর এই রয়েছে পুকুরটা, এখানে আম গাছ রয়েছে। আর এদিকে সমস্ত রকমের গাছ এরা লাগিয়েছে মন্দিরের পাশেই, পেঁপে গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, চাষ হচ্ছে এখানে।
অনেক রকমের গাছ আমরা দেখতে পাচ্ছি। এরকম বিকেলবেলাটা এসে এই জায়গাটা বেশ ভালোই কাটবে, কারণ চারিদিকের পরিবেশটা পুরো সবুজ হয়ে রয়েছে। এরা দুজন এখানে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে যে ভিউটা আমরা পাচ্ছি মারাত্মক লেভেলের একটা লাগছে। তো এখানে অনেক চাষি ভাইদেরও দেখছি তারা চাষ করছে, তাদের থেকে একটু জিজ্ঞাসা করবো যে তারা কী কী গাছ লাগিয়েছে এখানে। সামনে দেখতে পাচ্ছি ওনারা চাষ করছে বা কাঠফাট নিয়ে যাচ্ছে। আর এখানে পুকুরটা দেখো জাস্ট একবার এখান থেকে। তো আমার সঙ্গে রয়েছে কাকু। কাকু তোমার নামটা বলো। তরুণকান্ত মন্ডল। তরুণকান্তি মণ্ডল। হ্যাঁ। তো কাকু তুমি বলো যে আমরা যে এই মন্দিরের পেছনে যে বিল্ডিংটা দেখলাম ওইটা কি তৈরি হচ্ছে? এটা বৃদ্ধাশ্রম হচ্ছে। ওটা বৃদ্ধাশ্রম হচ্ছে, মানে ওটা কতদিন আর লাগবে তৈরি হতে? না, ওই দুতলায় ওটা শেষ, এবার প্লাস্টার হবে, তারপরে মোটামুটি চালু হতে কদিন লাগবে? না, চালু হতে এখনো দেরি হবে, মানে প্লাস্টার হবে, আপনার গার্নি হবে, আচ্ছা, তারপর রং হবে, তারপর চালু হয়। মোটামুটি আশা করা যাচ্ছে ওটা 2 বছরের মধ্যে আশা করি চালু হতে পারে বৃদ্ধাশ্রমটা। বৃদ্ধাশ্রম ওই সাইডটা আপনার ওই পুকুরের ওই সাইডটা গেছেন কি, ওই সাইডটা আপনার গোশালা হবে। গোশালা হবে, হ্যাঁ। আচ্ছা। আর এই পুরো মন্দিরটা কতটা জমির উপরে রয়েছে? এটা 36 বিঘা জমি। 36 বিঘা জমির উপরে এই মন্দিরটা রয়েছে। আর এই যত পুকুর আমরা বাগান টাগান দেখি হ্যাঁ, সব মন্দিরের জায়গা, সব মন্দিরের জায়গা। সব মন্দির। আর এই মন্দিরটা আপনাদের মানে দক্ষিণেশ্বরের যে ইয়ে ট্রাস্ট রয়েছে তাদেরই আন্ডারে? হ্যাঁ, দক্ষিণেশ্বর আদ্যাপীঠের শাখা। আদ্যাপীঠের থেকে ডোমজুরের শাখা এটা, তাই তো? হ্যাঁ, এটা ডোমজুর। ডোমজুরের শাখা। হ্যাঁ, এটা ডোমজুর শাখা হলো আদ্যাপীঠের শাখা। আদ্যাপীঠের এইটা ডোমজুর ব্রাঞ্চ আর কি, ডোমজুরের ব্রাঞ্চ। আর এই মন্দিরটা খোলা থাকে কখন? সকাল থেকে কটার সময় খোলে আর কটার সময় বন্ধ হয়? সকাল থেকেই খোলা থাকে। সকাল থেকে আপনারা 3টে-4টের দিকে আবার খুলে দেয়, মানে ঘন্টা 2 রেস্ট দিয়ে বন্ধ রাখে। আপনার ওই ধরুন 1টার পরে 2 ঘন্টা রেস্ট থাকে, মানে বন্ধ থাকে একদম গেট। তারপর আবার 3টে থেকে চালু হয়। 3টে থেকে মোটামুটি 5টা-6টা পর্যন্ত সন্ধ্যে অবধি খোলা থাকে। সন্ধ্যে আরতি হয়, সন্ধ্যে আরতি হয়। তা আরতি ফারতি হয়ে গেলে লোক ঘোরাঘুরি করে চলে যায়, তারপরে বন্ধ করে দেয়। তো মন্দিরের পেছনে যে বিল্ডিংটার কথা তোমাদেরকে বলছিলাম, ওইটা হচ্ছে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর ওইটা হয়তো আর খুব সম্ভবত বছর দেড়েকের মধ্যেই শুরু হয়ে যাবে, মানে চালু হয়ে যাবে। আর ওরই পেছনে একটা গোশালা তৈরি হচ্ছে। এই মন্দিরেরই এগুলো সব জায়গা, প্রায় মানে পুরো 36 বিঘা জায়গার ওপরে এই মন্দিরটা রয়েছে। আর মন্দিরের চত্বরে যত বাগান ঠাগান যা পুকুর টুকুর দেখছো সব মন্দিরেরই আন্ডারের, এইগুলো মন্দিরেরই জায়গা। তো আমি এখন ভেতরে ঢুকছি, আর ভেতরে এক পুরোহিত মশাই রয়েছেন, ওনার সঙ্গে কথা বলছি। পুজো দেওয়ার নিয়ম, ভোগের নিয়ম সমস্ত কিছু তোমাদেরকে যেটা বলেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর তার সাথে মায়ের দর্শন করাবো, মায়ের সাথে আরও জন দেবদেবী যারা আছে তাদেরও তোমাদেরকে দর্শন করাবো। চলো। আমাদের সঙ্গে কাকু রয়েছেন সামনে। কাকুর নামটা বলবেন? আমার নাম মদন ভাই, আমি এখানকার প্রথম পুরোহিত। আপনি কতদিন এখানে পুজো করছেন? আমি 2 বছর আছি এখানে। 2 বছর পুজো করছেন? এখানে এই মন্দিরের পুরো দায়িত্বটাই আমার উপরে আছে। আচ্ছা। আমি 2 বেলা পুজো হয়, ভোগ হয়, আরতি হয়। আচ্ছা, আচ্ছা। সবার প্রথমে জানবো যে মন্দির খোলার সময় কটা, বন্ধ করার মন্দির সময় খোলা হচ্ছে, আমরা সকাল 7টায় খুলে দিই। আর এটা 1টা অবধি খোলা থাকে, 1টা-1:30টা, তারপর বন্ধ করে দিই। আচ্ছা। আর পুজো দেওয়ার নিয়মটা? পুজো দেওয়ার নিয়ম, আপনি আসবেন সকালবেলা, আপনি পুজো দিয়ে যাবেন। আচ্ছা, সঙ্গে করে কিছু আনতে হবে না এখানে সমস্ত কিছু? না, আপনি আনবেন, আমি পুজো দেবো সেটা 12টায়। 12টার সময়। আর মন্দিরের ভোগের টাইমটা? ভোগের টাইম ভোগ রোজই ভোগ 12টার সময় ভোগ হয়। 12টার সময় ভোগ রান্না করি, ভোগ হয়। মায়ের সেই ভোগ, মায়ের ভোগ হয়, সেই ভোগ সকলকে খেতে হয়। আচ্ছা। যারা আসেন 70 টাকা করে দিতে হবে, এবং আমাকে ফোন করে আসতে হবে। আচ্ছা, এটা কি রোজই ভোগ না, পাওয়া যাবে? রোজ ভোগ পাওয়া যাবে, কিন্তু আমাকে না বললে পাওয়া যাবে না, আমার বলে আসতে হবে। আর নালে বিশেষ করে মঙ্গলবার আর শনিবার, এইটা মাথায় রাখতে হবে। মানে মঙ্গলবার শনিবারেই মায়ের বিশেষ ভোগ 10-12 জন করে খেয়ে যাবে বেশি জন। আর কেউ যদি কারা যদি মনে করে যে বুধবার বা বৃহস্পতিবার আসবেন, সে আমাকে ফোন করে আসবেন। আমি তো রোজই ভোগ করছি, তার নামে তার ভোগ হবে। তার নামে চাল দেবো। আচ্ছা।
তার মানে ধরুন দূর থেকে কলকাতা থেকে বা কারো কেউ যদি 30 জন 20 জন আসেন 30 জন লোক হবে না, কিন্তু আমি রান্না করতে পারবো, জায়গা নেই। আচ্ছা মোটামুটি 10 জন, ম্যাক্সিমাম 12 জন, 10 জন। 10 জনের রান্না আপনি করে দেবেন, তাও আগে সেটা বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আপনার থেকে জানবো একটু মন্দিরের সম্বন্ধে। মন্দিরের এই মন্দিরটা ছিল দ্বারিকানাথ চন্দ্রের। আচ্ছা এটা উনি করেছিলেন রামকৃষ্ণ সংঘ। রামকৃষ্ণ সংঘ করেছিলেন এই মন্দির, উনি করে গেলেন এইটুকু, আচ্ছা বাকিটুকু আমরা করেছি। তো এখানে ছিল উনি পুজো করতেন, আর একজন মহারাজ ও রেখেছিলেন এ থেকে রামকৃষ্ণের সাথে কিনেছিল, তিনি আছেন এখানে। তা তিনি আছেন, পুজো করবে এই পুজো, কিন্তু মন্দিরের দায়িত্বটা আমার উপরে। এই পুজো আমি করবো, মা আদ্দামের পুজো আমি করবো। তো ওই ভদ্রমহিলা মারা যাবার, ভদ্রলোক মারা যাবার সময় 34 বিঘা তার জমি, তার অর্থনৈতিক টাকা পয়সা সব আমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠকে দান করে গেল রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি খরচাটা সরকার নেয়নি। আচ্ছা, 34 বিঘা 34 বিঘা জমির উপরে আপনারা এই মন্দিরটা স্থাপন করেছেন পুনরায়। আর মায়ের যে মূর্তিটা এখানে দেখতে পাচ্ছি, এটা কি আদি মূর্তি এখানে নতুন করে স্থাপন হয়েছে কিছু? ওইটুকু স্থাপন করেছিল। আচ্ছা, তারা আগের কোনো মায়ের বিগ্রহ না করছিল এইগুলো ছিল। আচ্ছা, এইগুলো ছিল, আপনারা এগুলো নতুন করে স্থাপন করেছেন। এগুলো তো আদ্যা মাত্র, আদ্যা মাতা তো সেটা। করতেই হবে আমার। হ্যাঁ, এটা তো ওখানে যা আছে দক্ষিণেশ্বর, এখানেও তাই। দক্ষিণেশ্বরের মায়ের যে রূপ, এটাও সেই 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 রূপ। একই দিক গিয়ে দেখতে পাবো। আর আদ্যাপীঠেও যেই মায়ের রূপ আছে এটাও সেই। একদম একদম এই দেখুন দক্ষিণেশ্বর হ্যাঁ, ওইটাই দেখছিলাম আমরা। যা আছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরে আমরা গেছিলাম 2 দিন আগেই, তো একই মায়ের মূর্তি এখানেও যা দেখছি এখানেও সেম দেখছি। তাই তো হবে। আচ্ছা, তো আপনি মোটামুটি এই মন্দিরেই থাকেন নাকি? মন্দির থেকে রাতে মানে সারাক্ষণ এখানেই থাকেন? এখানে কত লোক, কত কর্মচারী কাজ করে এই মন্দিরে? যারা কাজ করছে তারা সব আলাদা থাকে, তারা রান্না করে আলাদা খায়। আলাদা খায়? আমি আমার মতন থাকি, মাকে ভোগ দিই, সেই ভোগ আমি খাই। আচ্ছা। মা যে প্রসাদটা মাকে দেবো, মা সেই প্রসাদ আমার করে দেবে, সেই প্রসাদ আমি খাই। ও, বেশ ভালো। আর আমি একটু আগে একজনের সাথে কথা বলছিলাম, ওনারা বললো আমরা এখানে মানে বাগান পরিষ্কার করছিল, যে ওনারা বললো যে এখানে নাকি একটা বৃদ্ধাশ্রম হচ্ছে। কি হচ্ছে হ্যাঁ, ওইটা মানে কতটা কাজ বাকি আছে? সেটা ওরা বলতে বলবো, আমি বলতে পারবো। ওইটা আপনার ইয়েতে? আমি তো এইটা, আমি তো ওসব দেখবো না। আচ্ছা, আপনার মন্দিরের দায়িত্ব শুনুন। পুরো বলি, আমি ওগুলো দেখার আমার প্রয়োজন নেই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনার যেটা দায়িত্ব আছে আপনি সেটা আমি করে- কেন ওটা করতে হবে? মানে মন্দিরে আসলে আপনাকে একদম পুরো পাওয়াই যাবে, অবশ্যই পাওয়া যায়। 24 ঘন্টায় পাওয়া যাবে। একদম নিশ্চয়, নো প্রবলেম। আর মায়ের আরতির সময়টা হচ্ছে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা, এখন সন্ধ্যে 6টায়। আচ্ছা, এখন সন্ধ্যে 6টা। আর শীতকালে হলে একটু এগিয়ে আসবে তাই? হ্যাঁ যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। 4:32 সূর্যাস্ত যাবে, এই 5:32। 5:32 তারপরে 6টা মানে আরতি করবো। আরতি করবেন? আরতি করে মাকে দুধ গরম করে দেবো। মা কোনদিন ছামা দিই মাকে, মা ছানা খায়, সেই দুধটা আমি সেবা করবো রুটি দিয়ে। তা আজকে যেহেতু মায়ের দিন একাদশী, আজকে আমি লুচি করবো একটু, মাকে লুচি ভোগ দেবো। একাদশীর জন্য লুচি হয়ে গেছে। আজকে একাদশী, মাকে লুচি দেবো। মোটামুটি ভোগ খিচুড়ি টিচুড়ি করেন না? খুঁজে করে ভাত করি, 5 রকম রান্না করি, ভাত, শুক্তো, ডাল, ভাজা, চাটনি, পায়েস। আচ্ছা, আর ওই 10 জন 12 জন যদি কেউ আসতে চায় তারাও এই সেম ভোগই পাবেন? ভাত, ভোগই ডাল? পাবে, যা রান্না আমি করবো সেটা পাবে। আচ্ছা, ভোগের জন্য কি কিছু টাকা পয়সা দিতে 70 টাকা করে দিতে হবে। 70 টাকা করে দিতে হবে? মানে আগের দিন ধরুন ফোন করলাম যে আমরা 10 জন আসবো, তো থাক। 700 টাকা আগে পাঠিয়ে দিতে হবে আপনাদেরকে। পাঠিয়ে দিতে পারো, খাওয়া দাওয়া করে আমার দিয়ে যাবে। খাওয়া দাওয়া করে দিলেও হবে, আগেও পাঠানোর দরকার নেই টাকা। এই একটা ভালো জিনিস। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু আপনাকে। চাষের না এগুলো হ্যাঁ সব চাষে, যা আছে যাবতীয় চাষে। দারুণ, সাইজ তো খুব বড়। একদম রাইনে তো এখানে যত আনাজ টানাজ যা চাষ হয় সব মন্দিরে ভোগের কাজেই লাগে, কিছু বিক্রি টিক্রি কিছু হয় না তো? আর এগুলো সব কোথায় যাচ্ছে গাড়িতে? আদ্যাপীঠে, মেন আদ্যাপীঠে। ও, মেন আদ্যাপীঠে চলে যাচ্ছিল সব। এই গাড়িতে যত আনাজপত্র এখানকার রয়েছে এইগুলো সব চলে যাবে আদ্যাপীঠ মন্দির, ওখানে ভোগের কাজে লাগাবে। যেরকমটা তোমাদেরকে বললাম, এখানে যত আনাজ টানাজ যা চাষ হয় কোনোই বিক্রি করা কিছু হয় না, সমস্ত কিছু মায়ের ভোগের কাজে, রান্নার কাজে লাগানো হয়। দেখতে পাচ্ছি আলু ঠালু সমস্ত কিছু, টমেটম রয়েছে, লাউ, আর এই রয়েছে মন্দির চত্বরটা।
যেরকম বলছিলাম 36 বিঘা জমি হেঁটে তো অসম্ভব ঘোরা, আর 10-5 মিনিটের মধ্যেও সম্ভব না। যতটা পারলাম ততটা তোমাদেরকে দেখালাম মন্দিরের আশেপাশে চত্বরটা। আর দেখতে পাচ্ছ এরকম একটা ফাঁকা জায়গাতে একদম নিরিবিলি, যেখানে আমি একা রয়েছি আর কেউ নেই। চারিদিকে চাষের বাগান, এখন বোধহয় ওইগুলো বাঁধাকপি বা ফুলকপি কিছু একটা হবে, চাষ হচ্ছে। আর এইদিকেও চাষ হয়ে রয়েছে, ওদিকে বেগুন দেখলাম, ঢ্যাঁড়স দেখলাম, আর পাশে পুরো ফাঁকা ময়দান একদম। এরকম একটা জায়গায় এত সুন্দর একটা মন্দির হয়ে রয়েছে আমাদের কলকাতা থেকে খুব সম্ভবত 15 কিলোমিটার দূরে। আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূর, সাঁতরাগাছিতে আমার বাড়ি, সবাই জানো। 12 কিলোমিটার দূরে, সময় লাগলো এখানে আসতে আধ ঘন্টা মতন ম্যাক্সিমাম। আমি আমার স্কুটি নিয়ে আসলাম। আর এখানের মন্দিরের মানে কোথায় মন্দিরের ঠিকানাটা তোমাদেরকে আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইখানে যদি আসতে যাও তোমরা যেদিন খুশি আসতে পারো, সপ্তাহে 7 দিনই খোলা। সকাল 7টার থেকে যেরকম বললো দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপরে আবার মন্দিরের বন্ধ হয়ে যাওয়ার পর আবার 2-2:30টার সময় আবার খুলে দেয় মন্দির। আর ভোগের ব্যাপারটা যেরকম বললো তোমাদের 70 টাকা করে পার হেড ভোগ লাগে, তাও কি 10 জনের বেশি এরা নেবে না অর্ডার আর কি। মঙ্গলবার বা শনিবার আসলে 10 জনেরই ভোগ পাবে, তারা খেয়ে দিয়ে পয়সা দিতে পারো, আগে পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেরকমই যদি মঙ্গলবার বা শনিবার বাদ দিয়ে তোমরা আসো, যে মনে করো অন্য বারে আসবে ভোগ খাবে, সেটার জন্য তোমাদেরকে আগে থেকে ফোন করতে হবে। তাও কি 10 জনের মধ্যে হতে হবে তোমাদেরকে। 10 জনের ওপরে গেলে ম্যাক্সিমাম 12 জন বলেছে আমাকে। যদি 15 জন 20 জন হয় তাহলে তোমরা ফোন করে কথা বলে নেবে, ওনারা করতে পারবে কি করতে পারবে না। এই রয়েছে গোশালয়, একটা রয়েছে ট্রাক্টর। এখানে গরু তো দেখতে পাচ্ছি না এখানে কোনো। আচ্ছা, এখানে ফুলেরও চাষ হয়েছে, অনেক ফুল টুল সবই রয়েছে। ওই দূরে রয়েছে আরও চাষের ওখানে জমি, পুরো 36 বিঘা জমি একদিনে ঘুরে দেখা বা 10 মিনিট 15 মিনিটের একটা ভিডিওতে কভার করা সম্ভব না। তাও যতটা পারলাম তোমাদেরকে দেখালাম এই মন্দির সম্বন্ধে। বেশ দারুণ জায়গাটা, বিকেলবেলাটাই আসা সব থেকে বেটার এখানে। বাবা বেশ বড় তো, ঠিক আছে। তো আমরা দাঁড়িয়ে আছি এখন আদ্যাপীঠ মন্দিরের ঠিক পেছন দিকটা, আর বিকেল হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর তোমাদেরকে আবার বলে দিই এই মন্দিরে তোমরা কীভাবে আসবে। ডোমজুর স্টেশনে নেবে, অটোতে বা টোটোতে উঠে বলবে যে আদ্যাপীঠ মন্দিরে আসবো, নিয়ে চলে আসবে তোমাদের একেবারে ডাইরেক্ট আদ্যাপীঠ মন্দিরে। আর যদি তোমরা নিজের বাইক অথবা গাড়ি করে আসো, তাহলে জায়গাটার নাম হচ্ছে ডোমজুর চক কদমতলা ঝাপড়দা, না ঝাপড়দাহ, ডোমজুর চক কদমতলা ঝাপড়দাহ। আর তাও আমরা গুগল ম্যাপের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওটা ফলো করে অবশ্যই চলে আসতে পারো। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের এই আদ্যাপীঠ মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানা। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন যারা আছো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম ভিডিও আমরা আনবোই বলেছি তোমাদের। আর আমার পেছনে রয়েছে বাবাই আর পিন্টু। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। তো এই মন্দিরে একটা অফিস আছে, অফিসটা রয়েছে মন্দির এখানে ঢুকে গিয়েই বাঁদিকে। এখানে ভোগ ভোগ এটা মেন আদ্যাপীঠের ভোগ। হ্যাঁ, আদ্যাপীঠের মেন ভোগ এটা। তো আমাদের কপাল খুবই ভালো, আমরা মায়ের ভোগ পাচ্ছি। আমরা 3 জনই আছি। ভোগটা খাওয়া যাক, চলো। আমরা যেখানে যাই আমাদের ভাগ্যটা মোটামুটি সাথ দিয়ে দেয়, আমরা পেয়ে যাই ভোগ। মানে আদ্যাপীঠের ভোগ পাওয়া মানে বিশাল ব্যাপার। আবার ইউটিউবারের জন্য স্পেশাল থালা কি, আমার জন্য আবার, ওদের জন্য পাতা, আমার জন্য আবার প্লেট। দারুণ দারুণ খেতে। বোঁদে আছে, বোঁদের সাথে এটা একটা মানে মায়ের যে ভাত হয়, ঘি ভাত টাইপের যে পোলাও মতন হয়, ওরকম একটা ভালো লাগছে খুব। ঘিয়ের একটা গন্ধ বেরোচ্ছে, আর তার সাথে বোঁদেটা শক্ত শক্ত, বেশ দারুণ দারুণ।